মানুষের ইচ্ছা থাকলে যে পাহাড়ও টলানো যায় তার প্রমাণ আমরা ঝুঁকে ঝুঁকে পেয়েছি। কিন্তু আজ আপনাদের এমন একজনের গল্প শোনাবো যিনি কোনো নামি দামি কোচিং সেন্টারে যাননি, যার কাছে বড় বড় নামী লেখকের বই পর্যন্ত ছিল না। স্টেশনের মানুষের ভিড় আর ট্রেনের হুইসেলের মাঝে দাঁড়িয়ে স্টেশনের ফ্রি ওয়াইফাই ব্যবহার করে যিনি বদলে দিয়েছেন নিজের ভাগ্য। আজ আমরা কথা বলছি কেরালার অদম্য সাহসী যুবক শ্রীনাথকে নিয়ে। কেরালার এর্নাকুলাম রেলওয়ে স্টেশন, প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। সেখানে পিঠে ভারী ব্যাগ আর মাথায় বিশাল বোঝা নিয়ে ছুটতেন এক যুবক। নাম তার শ্রীনাথ। অভাবের সংসার টানতে কুলি গিরিয়েছিল তার একমাত্র সম্বল, কিন্তু সেই কুলির পোশাকের নিচে চাপা পড়েছিল এক তুখোড় মেধাবী ছাত্রের স্বপ্ন। সংসারে নুন আনতে পান্তা ফুরায়, তাই দামি স্মার্টফোন কিংবা ইন্টারনেটের ডেটা প্যাক কেনা ছিল তার কাছে বিলাসিতা। 2016 সাল, স্টেশনে চালু হলো সরকারি ফ্রি ওয়াইফাই পরিষেবা। অন্যেরা যখন সিনেমা, সিরিজ কিংবা গান শুনতে ব্যস্ত, শ্রীনাথ তখন একেই বানালেন তার তলোয়ার। কানে হেডফোন গুঁজে পিঠে মানুষের ভারী ব্যাগ নিয়ে ছুটতেন তিনি, আর ফোনে চলতো অনলাইন কোচিং ক্লাসের ভিডিও লেকচার। কাজ করতে করতেই তিনি মুখস্থ করতেন ইতিহাস, ভূগোল আর সাধারণ জ্ঞান। লোকে তাকে নিয়ে হাসাহাসি করত, পাগল বলতো, কিন্তু শ্রীনাথের কানে তখন বাজছিল কেবল তার স্বপ্ন পূরণের ধ্বনি। একবার নয়, দুইবার নয়, 4বার তিনি বিফল হয়েছেন, কিন্তু তাতেও তিনি পিছু হটেননি। অবশেষে শ্রীনাথ কেরালা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করেন এবং পরবর্তীতে ইউপিএসসির মতন কঠিন পরীক্ষায় নিজের সাফল্যের ছাপ রাখেন। যে স্টেশনে তিনি মানুষের বোঝা টানতেন, আজ সেই স্টেশনের মানুষই তাকে স্যালুট জানায়। কুলি থেকে একজন উচ্চপদস্থ সরকারি অফিসার হওয়া, এই জার্নিটা ছিল কেবলই এক অজেয় মানসিক শক্তির ফসল। শ্রীনাথের এই লড়াই আপনাদের কেমন লেগেছে? আপনার আশেপাশেও কি আছে এমন কোনো হার না মানা বীর? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর এমন সব অনুপ্রেরণামূলক খবরের জন্য কিউ ইন্ডিয়া বাংলাকে ফলো করতে একেবারেই ভুলবেন না।